শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। সকালের পরিবেশটা দেখতেই পাচ্ছ, ভীষণ কিন্তু সুন্দর লাগছে। কিন্তু কি বলো তো, ওই যে মেঘলা ওয়েদার, বৃষ্টি কয়েকদিন ধরেই চলেই যাচ্ছে। তো যাই হোক, এতটা পরিমাণে বৃষ্টিও হচ্ছে, তো অনেক জায়গায় কিন্তু ক্ষতিও হচ্ছে। তো যাই হোক, সব রুমগুলো ভালো করে ঝাঁট দিয়ে এলাম, আর এখন ভালো করে দুয়ারটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, বাইরে না প্রচণ্ড পরিমাণে হাওয়াও হচ্ছে, তো তার কারণে এই যে ধুলোগুলো ঝাঁট দিচ্ছি আমার দিকেও চলে আসছে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে সমস্যাও হয়েছিল। তো তারপর কিন্তু এখানে হলুদ জল করে আমি দুয়ারটা একটু ধুয়েও দিয়েছি। তো যাই হোক, তারপরে না চলে এলাম পাতা শরবত করব। আজকে সমু দেখছি তাড়াতাড়ি উঠে পড়েছে, বলছে মাম্মা আমাকে একটু পাতা শরবত করে দাও। তো তার জন্যই ভাবলাম পাতাগুলো দুটো তুলে নিয়ে যাই। আর ঘরে যেহেতু জামরুল পাতা হয়েছে, তো তার জন্য জামরুল পাতা আর কয়েকটা জবা পাতাও নেব, তো দিয়ে শরবতটা বানাবো। আর এখানে নিয়ে এসেছি জামরুল পাতাগুলো ধুয়ে, জবা পাতাও নিয়ে এসেছি, আর লবণ আর চিনি দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। সমুও চলে এসছে, বলছে মাম্মা আমাকে দাও, আমি চটকাবো। এই যে দেখতেই পাচ্ছ, হাত এইটুকু, আর পাতাগুলো কত বড় বড়। ও তো পাচ্ছে না, হেসেও যাচ্ছে। আমি বলছি যে রাখো, আমি ভালো করে চটকে দেব, না কোনো কথাই শুনছে না। তো যাই হোক, তারপর আমি কিন্তু অনেক কিছু বলার পরে ও দিয়েছিল, তারপর ভালো করে চটকে এখানে আমি পাতার রসটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আর ও না পাতা শরবতটা খেতে ভীষণ পছন্দ করে, আর এটা কিন্তু শরীরের পক্ষে এমনিতেও ভালো একটা জিনিস। তো তার জন্য কিন্তু ওকে মাঝে মাঝে দিয়ে থাকে, আর ও কিন্তু চেয়েও খায় অনেক সময়। তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নাঘরে। আর এখানে পরিবেশটা ভীষণ কিন্তু সুন্দর লাগে, আর যেহেতু মেঘলা ওয়েদার, তো তার জন্য আকাশটাও একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, এখন কিন্তু আমি বাসনগুলো যে রাত্রিবেলায় মেজে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো একটু গুছিয়ে রেখে দেব। রাত্রিবেলায় যেহেতু সব বাসনগুলো আমি মেজে পরিষ্কার করে রেখে দিই, তো সেই কারণে না সকালে আমার এই সব কাজে বেশি টাইমও লাগে না। শুধু জলটা শুকনো হয়ে গেছে, তো এখন বাস্কেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর রাত্রিবেলায় যদি এইসব কাজগুলো গুছিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কি বলতো, সকালে অনেকটা চাপও কমে যায়, আর রাত্রিবেলায় বাসন মেজে রাখলেও সংসারেও ভালো। তো সেই কারণেই কিন্তু আমি যত রাত্রি হোক না কেন বাসনগুলো মেজে পরিষ্কার করে রেখে দিই। তো এখন শুধু এইগুলো গুছিয়ে রাখলেই আমার কিন্তু খুব অল্প টাইমই লাগবে। তো সেই কারণেই কিন্তু আমি রাত্রিবেলায় সব কিছু বাসনপত্র মেজে পরিষ্কার করে রেখে দিই। তো যাই হোক, তারপরে না চান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এখানে গোপুসোনাকে ভোগও দিয়েছি, আর দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে না কালো পিঁপড়ে হচ্ছে। তো বেশ খারাপও লাগছে জানো তো। আর সমু কি বলছে বলো তো, বলছে মামাম গোপুসোনাকে বলে দিবে এই কালো পিঁপড়েগুলো যাতে না আসে, আমি প্রসাদ খেতে পাচ্ছি না। কি আর করবো বলো। তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নাঘরে। এখানে না চা বানিয়ে নিচ্ছি। তোমরা তো জানো, যারা আমার ব্লগগুলো দেখো, তো প্রতিদিন সকালে কিন্তু আমাকে চাটা অবশ্যই খেতে হয়। আর আজকে না বিকেলে ডিউটি আছে, তো তার জন্য একটু বসে আরাম করে চাটাও খাবো। আর এদিকে দুই ভাইয়ের কাণ্ড দেখো। বড় ভাই মাছ ধরে নিয়ে এসছে, দিয়ে ছোট ভাইকে বলছে বাটি নিয়ে আমি মাছটা দেব, দিয়ে একটা খোলসে মাছ নিয়ে এসছে, সেটা দিল। আর এদিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, যেন ঝড়ও আসবে মনে হচ্ছে। তো যাই হোক, সমু কিন্তু মাছটা পেয়ে ভীষণ আনন্দ। আমি বলছি রেখে দাও, মাছটা আবার পালিয়ে যাবে। আর এমনিতে আমাদের না আজকে নিরামিষ, তো তার জন্যই বললাম আজকে কিন্তু আমি মাছ রান্না করব না। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই কিছু ডালপালাগুলো কেটে রেখেছে, কারণ প্রচণ্ড পরিমাণে বাতাস বৃষ্টি হচ্ছে। তো তার জন্যই কিন্তু কিছু পাতাও ঘরে এসে ঢুকছে। আর কোথায় কি গাছপালা ভেঙে যাবে, তো কারুর যদি কোনো সমস্যা হয়, তো সেটারও একটা ভয়ের ব্যাপার থাকে। তো সেই কারণেই তোমাদের দাদাভাই গাছপালাগুলো একটু ছোট করে দিচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম। এখানে উচ্ছে আর আলু ভাজা করেছি, আলু আর পেঁপে সেদ্ধ করেছি, আর একটা না বাদাম পেস্ট করে রেখেছি, সেটা চাটনি বানাবো। তো যেহেতু আমাদের নিরামিষ, তো তার জন্যই কিন্তু আলু পেঁপে তরকারিটা নিরামিষ, আদা টমেটো দিয়ে করছি। ওদিকে মশলাটা প্রায় হয়েও এসছে, আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এদিকে মশলাটার মধ্যে তেলটাও সুন্দর বেরিয়ে গেছে। আলু আর পেঁপে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পেঁপে তরকারিটা না করছি, তার কারণ সমুর না মাঝে মধ্যে প্রচুর পরিমাণে সমস্যা হয়। কখন বা একটু বেশি পায়খানা হয়ে যায়, আবার কখন বা পায়খানা দুদিন হচ্ছে না, তো প্রচুর পরিমাণে কিন্তু তার সমস্যা হয়। আসলে খাওয়া দাওয়ারও তো ঠিক নেই, যখন যা পাচ্ছে খেয়েও নিচ্ছে।
তো যাই হোক, তারপরে এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখনও কিন্তু ডালপালাগুলো কাটছে, মানে প্রচুর পরিমাণে ডালপালাগুলো বড় হয়ে গেছে, এই জন্য অনেকটা সময়ও লাগছে। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভীষণ কালারটা সুন্দর এসছে। আর একটু মশলাটা বেশি দিয়ে করেছিলাম, নিরামিষ তরকারি তো বেশি মশলা দিয়ে না করলে না ভালো লাগে না, আর এমনিতে পেঁপে একটু জল টাইপের লাগে, তো সেই কারণে। তো যাই হোক, আলু পেঁপের তরকারিটা নামিয়ে নেওয়ার পর এদিকে ফোড়ন দিয়ে, যেরকম চাটনির ফোড়ন হয় না ওই রকম ফোড়ন দিয়ে আমি বাদাম পেস্টটা দিয়ে দিয়েছিলাম, আগে পেস্ট করে রেখেছিলাম। তারপর হলুদ, লবণ আর একটু আমচুর দিয়ে, আর একটু পরিমাণ মতো চিনি, যে যেরকম চিনি খেতে পছন্দ তো সেই রকম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি দেব না, হালকা একটু ফুটবে তো সেই পরিমাণ দিয়ে এই যে এই রকমই হালকা পাতলা রেখেছি, তো নামিয়ে নিচ্ছি। আর এটা না খেতে ভীষণ ভালো লাগে জানো তো, এত টেস্টি লাগে সে আর কি বলবো, দারুণ লাগে খেতে। তো যাই হোক, এখানে তরকারিগুলো রেডি হয়ে গেছে, এখানে আলু আর উচ্ছে ভাজা আর একটা ঝোল আর চাটনি হয়েছে। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই চান করে চলে এসছে, সমুও চলে এসছে, এখানে খেতে বসে গেছি। আর এরপরে না আমার অনেক কাজ আছে, কারণ ওই ঘর ঝাঁট দেবো, কাপড় তুলে মেলবো, কাপড় গোছাবো, তারপর আজকে ভেবেছি একটু রুটি বানাবো, তাল যেহেতু আছে তো সেই কারণে রাত্রি তো খেতে হবে, তো সেই জন্য রুটিটা বানিয়ে রেখে দিয়ে যাব। তো এই যে যেরকম খোল কাড়া হয় সেইভাবেই কিন্তু আমি কেড়ে লেচি আকারে কেটে নিয়েছি রুটিগুলো, মানে আমি কিন্তু ওই তালের পাল্প দিয়ে তারপরে কিন্তু রুটিটা বানাচ্ছি। প্রথমে তালের পাল্পটা ফুটিয়ে তার মধ্যে আটা দিয়েছি, মানে পরিমাণ মতো লবণ, চিনিও দিয়েছি, দিয়ে যেরকম রুটি হয় তো সেইভাবেই আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর যদি তালের পাল্পটা ফুটিয়ে কিন্তু আটাটা দেওয়া হয় তাতে কিন্তু না রুটিটা বেশ ভালোই হয় জানো তো। তো সেই দিন না রুটিটা করলাম, এতটা ভালো হয়নি, কেন বলো তো, ওই আটাটা না একটু নরম থেকে গেছিলো। তো আজকে কিন্তু একেবারে ভালো মাপ করে কিন্তু আটাটা মাখিয়েছি, দেখতেই পাচ্ছ কোনো কিন্তু ছিঁড়েও যাচ্ছে না, তো সুন্দরভাবে কিন্তু আমি রুটিটা করে নিচ্ছি। তো আমি তো রুটিটা করছি, আর এদিকে সমুর কাণ্ড দেখতে পাচ্ছ, ওই আটা যে মাখিয়েছিলাম ওইগুলোর মধ্যে কিন্তু ওই শুকনো আটাগুলোকে দিয়ে দিচ্ছে। আমি বলছি দিও না, একটু সমস্যা হতে পারে রুটিগুলো যখন বেলবো, নাও কোনো কথাই শুনছে না, আমি রুটি বানাবো। তো যাই হোক, বাচ্চা তো কী আর বলবো বলো, তো যাই হোক ওকে কিন্তু করতেও দিতে হচ্ছে। আর এদিকে আমি সুন্দরভাবে কিন্তু রুটিগুলো করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু বেশ রুটিগুলো ফুলেছেও সুন্দর। আর এরই মধ্যে এর বায়না যে আমাকে দাও, আমি রুটিগুলো কিন্তু করব। আর ও তো যদিও করতে পারবে না, আগুনে সেরকম আসতেও দিই না, আর দেখতেই পাচ্ছ ও কিন্তু রুটিগুলো করার চেষ্টাও করছে। কি আর করব, বাচ্চা তো, অনেক সময় কথাগুলো শুনতেও হয়, আর কিছু সময় কিছু জিনিস আছে সেগুলো মেনে নেওয়াও উচিত নয়, কারণ আগুন, কারেন্ট এইগুলো বাচ্চাদেরকে বেশি দেওয়া উচিত নয়। তো যাই হোক, যখন একটু বেশি কান্নাকাটি করে একটুখানি দিয়ে দিই, যতটুকু না দিলে নয় সেইটাই দিচ্ছি, বেশি কিন্তু দিচ্ছি না। তো যাই হোক, এদিকে আমি রুটিগুলো পরপর করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারপর ঘরের মধ্যে চলে এসেছি, এখানে সমুর জামাগুলো কিছু শুকনো হয়ে গেছিলো, আমি ভাঁজ করে ভালো করে রেখে দিচ্ছি। এগুলো আবার গুছিয়ে না রাখলে না অনেক সমস্যা হয়, তো সেই কারণেই কিন্তু আমি গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি। আর বেশিরভাগ সময় কি বলো তো, যখন সামনে তার জামাগুলো পড়ে থাকে না, সমু কিন্তু গুছিয়ে রাখারও চেষ্টা করে। তো যাই হোক, কি করব বলো, যখন একটু সময় পাই তখনই ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যখনই সময় পাই না তখন কিন্তু গুছিয়েও রাখতে পারি না। আর এই যে সমুর এত পরিমাণে এখানে জামাগুলো হয়েছে, তো আমি রাখতে গিয়ে কিন্তু কিছু জামা পড়েও গেল। জামাগুলো প্রচুর হয়েছে জানো তো, কিন্তু প্যান্টগুলো খুঁজে পাওয়া যায় না, তো সেই কারণে তার বাবা আবার কয়েকটা প্যান্টও নিয়ে এসছে। আসলে দুটো ঘরে থাকে, তো ওই পুরনো ঘরে কিছু সময় থাকে আর নতুন ঘরেও কিছু সময় থাকে, তো তার জন্যই কিন্তু সমস্যা হয়। তো যাই হোক, দেখতেই পেলে কিছু জামা কিন্তু গুছিয়ে ভালো করে রেখে দিলাম। আর এদিকে কিছু কাপড় আমি শুকনো হতে ঘরের মধ্যেও দিয়ে দিয়েছি, কারণ ওদিকে ওয়েদারটা ভীষণ পরিমাণে খারাপ। তো তারপর চলে এলাম রান্নাঘরে, কিছু বাসন যে বেরিয়েছে সেগুলো আমি ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি। আর ওই যে রুটি করেছিলাম
তার জন্য অনেক কিছু জিনিসপত্র বেরিয়েছিল, তো সেইগুলোও ভালো করে মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর কিছু বাসনপত্র এখন ধুয়েও নিচ্ছি। আর আমি যেহেতু ডিউটি যাব সব কিছু গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি, কারণ রাতে যখন আসবো না অনেকটা পরিমাণ বাসন থেকে যায়, তখন কিন্তু সমস্যা হবে। তো সেই কারণে কিন্তু আমি সবগুলো বাসন ভালো করে মেজে গুছিয়ে রাখলাম। আর এদিকে আমি ডিউটি যাব, তার জন্য টিফিন জলও নিয়ে নিয়েছি। তো আমিও বেরিয়ে পড়েছি ডিউটিতে যাব বলে। আর সমুকে ছেড়ে দিয়ে এলাম তার বড় মার ঘরে, ওখানেই থাকবে, তার বাবা এলে ওকে আবার এখানে নিয়ে আসবে। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।